কাউনিয়া কলেজের অনলাইন ক্লাসে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুখলিসুর রহমান, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান। আমি আজকে ফিজিক্সের প্রথম পত্র থেকে ভেক্টর নিয়ে আলোচনা করব। এর আগে দুইটা ক্লাস আমি নিয়েছি। আজকের যে ক্লাসটা আলোচনা করব সেটি হলো ভেক্টরের স্কেলার গুণন। আমি দুটি চিত্র অঙ্কন করেছি। প্রথম চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ভেক্টর এ এবং বি থিটা কোণে ও বিন্দুতে পরস্পর ক্রিয়া করছে। এদের যদি আমরা ডট গুণন করি বা স্কেলার গুণন যদি করি তাহলে আমরা পাই যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। যখন থিটা ইকুয়াল অর গ্রেটার দ্যান 0 অর 180 ডিগ্রি 180 ডিগ্রি থেকে ছোট হবে অথবা সমান হবে। ঠিক এই অবস্থায় আমরা পাবো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। এখানে এ হলো এ ভেক্টরের মান, বি হলো বি ভেক্টরের মান, এবং এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো থিটা এর কোসাইন। তাহলে আমরা পারি যে এ ভেক্টরের মান গুণন এ ভেক্টরের মান গুণন বি ভেক্টরের মান গুণন এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন সমান এ ভেক্টর এ বি কস থিটা। এটাকে লিখতে পারি এ ভেক্টরের মান গুণন এ ভেক্টর এর উপর বি ভেক্টর এর এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ এটা লিখতে পারি। আবার লিখতে পারি আমরা এ কস থিটা। এটি হলো বি ভেক্টরের মান গুণন এ ভেক্টর বরাবর বি ভেক্টরের মান একটু। তাহলে এখন এটিকে লিখতে পারি আমরা এ বি ভেক্টরের মান গুণন বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ আমরা এখানে এ ভেক্টরের মান গুণন এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এটিকে বি ভেক্টরের লম্ব উপাংশ লিখতে পারি। আবার বি ইন্টু এ কস থিটা, এটিকে লিখতে পারি বি ভেক্টরের মান গুণন বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ অথবা এ ভেক্টরের লম্ব উপাংশ। এই হলো আমাদের ভেক্টরের স্কেলার গুণন বা স্কেলার প্রোডাক্ট, এবং এটি সবসময় একটি অধিক রাশি হয়ে থাকে। তাহলে আমরা পাই যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান বি ভেক্টর ডট এ ভেক্টর। যেহেতু স্কেলার প্রোডাক্ট, এখানে মানের ক্ষেত্রে সামনে পেছনে কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা লিখতে পারি যে 2 গুণন 3, এটিকে লিখতে পারি 3 গুণন 2 6। কোনো পরিবর্তন হবে না, শুধু স্থানের পরিবর্তন হয়, অবস্থানের। এরপরে
আমরা লিখব স্কেলার প্রোডাক্ট এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0 কখন হবে? যখন এ ভেক্টর এবং বি ভেক্টর এরা পরস্পর লম্ব হবে, অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর এর পরস্পর লম্ব, সেক্ষেত্রে এ ভেক্টর ডট বি ভেক্টর হবে। কীভাবে হবে? যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি cos 0 ডিগ্রি, সরি cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রির মান cos 90 ডিগ্রি ইকুয়াল 0, সেক্ষেত্রে আমরা 0 পাচ্ছি। আবার যদি এ ভেক্টর এবং বি ভেক্টর সমান্তরাল বি ভেক্টর এত হয়, তবে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি cos 0 ডিগ্রি, তার মানে এ বি হবে, যেহেতু cos 0 ডিগ্রি সমান 1। এভাবে আমরা পাবো। নেক্সট আমরা আয়ত একক ভেক্টর, এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর আই জে কে, এই তিনটিকে আয়ত একক ভেক্টর বলা হয়। এদের প্রত্যেকটির মান হলো 1 একক, অর্থাৎ তো এদের মধ্যে যখন আমরা ডট গুণন করব, অর্থাৎ সমান ভেক্টরের ক্ষেত্রে যখন ডট গুণন করব, এ ভেক্টর ডট এ ভেক্টর সমান এ স্কয়ার হবে, তাহলে আমরা পাই এ সমান রুট ওভার এ ভেক্টর ডট বি ভেক্টর, সরি এটি হবে এ ভেক্টর এত। তাহলে একক ভেক্টর ক্ষেত্রে আমরা পাবো কী হবে? আই ভেক্টর ডট আই ভেক্টর, এটি হবে আই ভেক্টরের মান হলো 1, এ আই ভেক্টরের মান হলো 1, এবং কস অফ দ্য অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি, তাহলে কত আসতেছে? 1। এভাবে অতএব আমরা পাচ্ছি আই ভেক্টর ডট আই ভেক্টর সমান জে ভেক্টর ডট কে ভেক্টর সমান কে ভেক্টর ডট আই ভেক্টর, আবার জে ভেক্টর ডট এত সমান জে ভেক্টর ডট জে ভেক্টর সমান কে ভেক্টর ডট কে ভেক্টর সমান 1। আবার যখন দুটি একক ভেক্টর যখন ভিন্ন হবে, যেমন আই এবং জে, এদের মধ্যে যখন ডট গুণ হবে, তখন এদের মধ্যে অন্তর্গত কোণ কাজ করবে 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা পাবো আই ভেক্টর ডট জে ভেক্টর সমান আই ভেক্টর মান 1 একক, জে ভেক্টর মান 1 একক, এবং কস অফ দ্য অ্যাঙ্গেল 90 ডিগ্রি। যেহেতু কস 90 ডিগ্রি 0, যেহেতু কস 90 ডিগ্রি ইকুয়াল 0, সেক্ষেত্রে সমস্ত মানটা হবে 0। তাহলে এভাবে আমরা পাবো যে দুইটি ভিন্ন একক ভেক্টরে যখন ডট গুণ হবে, তখন তাদের মান 0 হবে। আই ভেক্টর ডট জে ভেক্টর সমান জে ভেক্টর ডট কে ভেক্টর সমান কে ভেক্টর ডট আই ভেক্টর সমান জে ভেক্টর ডট না এটা হবে জে ভেক্টর ডট আই ভেক্টর সমান কে ভেক্টর ডট জে ভেক্টর সমান আই ভেক্টর ডট কে ভেক্টর। এখানে আমি লিখছি যে আই ভেক্টর ডট জে ভেক্টর
সমান 0 হবে। আবার যদি আই যে ভেক্টরকে সামনে দেই তাহলে কোনো পরিবর্তন হবে না, মান একই আসবে, সবগুলো কত আসবে মান 0। এভাবে আমরা একই ভেক্টরগুলোর ডট গুণ করতে পারবো। এরপর আমরা প্র্যাকটিক্যালি যখন দুইটি ভেক্টরের ডট গুণন করব, যদি উদাহরণ হিসেবে যে যদি এ ভেক্টর সমান 2i প্লাস 3j মাইনাস কে, এ ভেক্টর এত এবং বি ভেক্টর সমান 3i মাইনাস 2j প্লাস 3k, এরকম হলে যদি এত হয় তবে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হট। তাহলে আমরা সমাধান হিসেবে লিখব যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান, এ ভেক্টর হলো 2i প্লাস 3j মাইনাস কে ডট 3i মাইনাস 2j প্লাস 3k। যেহেতু সমান একক ভেক্টরগুলোর ডট গুণন 1 হয়, সেদিক থেকে আমরা পাবো যে 2i ভেক্টর এবং 3i ভেক্টর ডট গুণন করলে আমরা পাবো 2 গুণন 3, এখানে হলো 1। এই 2i দিয়ে যখন আমরা মাইনাস 2j ভেক্টরকে গুণন করব, ডট গুণন করব, সেক্ষেত্রে এখানে সামনে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, কাজেই 2 গুণন 2, এখানে যেহেতু দুটি ভিন্ন একক ভেক্টর সে কারণে i ভেক্টর ডট j ভেক্টর সমান 0, তাহলে এটা কি 0 হবে। আবার মাইনাস কে, এখানে প্লাস 3k, এখানে হবে 1 গুণন 3 আর এটা হবে কত 1, যেহেতু কে ভেক্টর ডট কে ভেক্টর সমান 1। আবার 3 যদি হবে 3 গুণন 3 গুণন 0, এখানে চিহ্ন মাইনাস হবে, 3 গুণন 2, এটা হবে 1, যেহেতু একক ভেক্টর দুটি সমান, এখানে মাইনাস 1 গুণন 3 2, এখানে হবে 3 গুণন 3 প্লাস হবে, এটা হবে কত 1। আবার মাইনাস কে দিয়ে যখন গুণ করবো, 1 গুণন 3, এটা ভিন্ন ভেক্টর কত 0 হবে, মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, 1 গুণন 2, এখানে ভিন্ন ভেক্টর 0 হবে, মাইনাস 1 গুণন 3 সমান একক ভেক্টর, এখানে 1 হবে। তাহলে আমরা পাচ্ছি কত, এটা হবে 6, এটা হবে 0, এটি হবে 3, এটি 0, এটি 6, এটা হবে 9, এটা হবে 0, এটা 0, এটা হবে 3। তাহলে কত হচ্ছে আমাদের 6 9 15, এটা হবে 6 6 6 12, আস্তে আস্তে কত ফাইনালি আমরা পাচ্ছি কত 3। তাহলে আমরা দুইটি ভেক্টর ধরে নিয়েছিলাম, এদের ডট গুণ আমরা ঠিক এভাবেই নির্ণয় করব। সমান ভেক্টরগুলো যদি একক সমান হয় তাহলে 1 হবে, আর যদি ভিন্ন হয় তাহলে 0 হবে। এভাবে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর মান কত পাইলাম 3।
নেক্সট, আজকে আমি যতটুকু আলোচনা করলাম তোমরা এই ক্লাসগুলো ভালো করে দেখে আসো এবং এই ডট গুণন কীভাবে করতে হয় সেগুলো প্র্যাকটিস করো বাসায়। নেক্সট আমি ভেক্টর ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করব।